গা ঝুমঝুম, কি হয়, কখনো মজার, কখনো বা ভয়। প্রিয় দর্শক, ঠাকুমার ঝুড়ির ভয়ঙ্কর গল্পগুলো বাস্তব না হলেও বাস্তবে এমন কিছু জায়গা আছে যেখানে আমরা কখনোই যেতে চাইব না। কারণ এই জায়গাগুলো শুধু ভয়ঙ্করই না, বরং অনেক ক্ষেত্রে সেখানে গেলে জীবিত ফিরে আসাটাও প্রায় অসম্ভব। কোথাও হাজার হাজার বিষাক্ত সাপ ঘুরে বেড়াচ্ছে মুক্তভাবে, কোথাও মাটির নিচ থেকে বেরোচ্ছে বিষাক্ত গ্যাস আর আগুন, আবার কোথাও এমন রহস্যময় জনগোষ্ঠী বাস করে যারা বাইরের মানুষকে দেখলেই আক্রমণ করে। অদ্ভুত ব্যাপার হলো, এই ভয়ঙ্কর জায়গাগুলোর সবগুলোই আজও পৃথিবীর বুকে বাস্তবে অস্তিত্বশীল। কিন্তু আধুনিক প্রযুক্তির এই যুগেও মানুষ সেগুলোর রহস্য পুরোপুরি উন্মোচন করতে পারেনি। আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর 3টি জায়গা সম্পর্কে, যেখানে প্রকৃতি, রহস্য আর মৃত্যু যেন একসাথে বাস করে। শেষের জায়গাটি তো এতটাই ভয়ঙ্কর যে সেখানে সাধারণ মানুষের প্রবেশ আজও সম্পূর্ণ নিষেধ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মাহমুদুল হক সাইম, আর আপনারা দেখছেন মিস্টার হক এক্সপ্লেইনস। তালিকার 3য় স্থানে রয়েছে স্নেক আইল্যান্ড। ব্রাজিলের উপকূলের কাছে অবস্থিত ছোট্ট এই দ্বীপটির আসল নাম ইলহা দ্য কুইমাদা গ্র্যান্ডে, কিন্তু পুরো পৃথিবী এটাকে চেনে স্নেক আইল্যান্ড নামে। আর নাম শুনেই হয়তো বুঝতে পারছেন, এই দ্বীপের সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হলো এর অসংখ্য বিষাক্ত সাপ। ধারণা করা হয় এই দ্বীপে হাজার হাজার সাপ বসবাস করে, এমনকি কিছু জায়গায় প্রতি বর্গমিটারে 1-এর বেশি সাপও দেখা যায়। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টি হলো এখানে পাওয়া যায় পৃথিবীর অন্যতম মারাত্মক বিষধর সাপ গোল্ডেন ল্যান্সেড ভাইপার। এই সাপের বিষ এতটাই শক্তিশালী যে কামড় দেওয়ার পর মানুষের শরীরের মাংস পর্যন্ত গলতে শুরু করে। অনেক ক্ষেত্রে কয়েক ঘন্টার মধ্যেই মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। একসময় কিছু জেলে ও অভিযাত্রী ভুল করে এই দ্বীপে প্রবেশ করেছিলেন, কিন্তু তাদের বেশিরভাগই আর জীবিত ফিরে আসতে পারেনি। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে বর্তমানে ব্রাজিল সরকার সাধারণ মানুষের জন্য এই দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষেধ করে দিয়েছেন। 2য় স্থানে রয়েছে ডানাকিল ডিপ্রেশন। ইথিওপিয়ার আফার অঞ্চলে অবস্থিত এই জায়গাটি পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর এবং হস্টাইল পরিবেশগুলোর একটি হিসেবে ধরা হয়। অনেক ট্যুরিস্ট তো এটাকে ডাকে পৃথিবীর বুকে জাহান্নামের সবচেয়ে কাছের জায়গা। এখানকার তাপমাত্রা কখনো কখনো 50 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হয়ে থাকে। চারপাশ জুড়ে ফুটন্ত অ্যাসিড লেক, বিষাক্ত গ্যাস, আগ্নেয়গিরি আর লাল হলুদ রঙের অদ্ভুত ভূমি, সব মিলিয়ে জায়গাটিকে দেখতে যেন অন্য কোনো গ্রহের মতো। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এখানকার বাতাসেও রয়েছে বিষাক্ত গ্যাস। একটু অসতর্ক হলেই মানুষ গুরুতর অসুস্থ হয়ে যেতে পারে। মাটির নিচে ক্রমাগত আগ্নেয়গিরির কার্যকলাপ চলতে থাকায় পুরো এলাকাটি সবসময় অস্থিতিশীল অবস্থায় থাকে। কখন কোথা থেকে বিষাক্ত গ্যাস বের হবে কিংবা মাটি ফেটে যাবে তা আগে থেকে বোঝা প্রায় অসম্ভব। রাতের অন্ধকারে এই জায়গাটি যেন হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। চারিদিকে জ্বলতে থাকা আগ্নেয় লাভা আর গ্যাসের আলো দেখে মনে হয় যেন এটা পৃথিবীর কোনো অংশ নয়, বরং জাহান্নামের কোনো দরজা খুলে গিয়েছে। তবুও অবাক করার মতো বিষয় হলো, এত ভয়ঙ্কর পরিবেশের মাঝেও কিছু মানুষ আজও এই অঞ্চলে বসবাস করে। আজকের তালিকার 1 নম্বরে রয়েছে নর্থ সেন্টাইনেল আইল্যান্ড। ভারত মহাসাগরে অবস্থিত এই ছোট্ট দ্বীপটি দেখতে একদম সাধারণ, কিন্তু এর ভয়ঙ্করতা লুকিয়ে আছে এখানকার বাসিন্দাদের মধ্যে। এখানে বাস করে সেন্টিনেলিজ নামের এক অত্যন্ত আদিম ও বিচ্ছিন্ন উপজাতি। তারা পৃথিবীর অন্যতম শেষ অযোগাযোগকৃত জনগোষ্ঠী। ধারণা করা হয় তাদের সভ্যতা এখনও প্রস্তর যুগে আটকে রয়েছে। তারা বাইরের দুনিয়ার কোনো মানুষকেই বিশ্বাস করে না। যে কোনো বহিরাগতকে দেখা মাত্র তারা তীর ধনুক নিয়ে আক্রমণ করে। 2018 সালে আমেরিকান যুবক জন অ্যালেন চাও ধর্মপ্রচারের উদ্দেশ্যে দ্বীপটিতে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেন্টিনেলিজরা তাকে তীরবিদ্ধ করে হত্যা করে। তার লাশও আর ফেরত আনা সম্ভব হয়নি। ভারত সরকার এই দ্বীপের 5 কিলোমিটারের মধ্যে যাওয়াও সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে। শুধু তাই নয়, নৌবাহিনী এবং কোস্টগার্ডরা সবসময় এই এলাকা পাহারা দেন। বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই উপজাতিরা বাইরের কোনো রোগ যেমন ফ্লু, মিজেলস, হাম বা পক্সের মতো রোগের প্রতিরোধ ক্ষমতা রাখে না। একটি সাধারণ ভাইরাসও তাদের পুরো জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দিতে পারে। তাই আজও এই দ্বীপটি পৃথিবীর অন্যতম সবচেয়ে নিষিদ্ধ এবং রহস্যময় জায়গা হয়ে রয়েছে। আমরা জানি না তারা কতজন আছে, কিভাবে বেঁচে আছে, কিংবা তারা কোন ভাষায় কথা বলে। শুধু জানি এখানে গেলে ফিরে আসার সম্ভাবনা প্রায় শূন্য। প্রিয় দর্শক, কোন জায়গাটি আপনাদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।
ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।